বাজারে ৫০০-র বেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হলেও বেশিরভাগেরই মান বজায় রাখতে পারেনি তদারকি সংস্থা বিএসটিআই। এই সুযোগে অবাধে নকল ও ভেজাল প্রসাধনী বিক্রি করছে অসাধু বিক্রেতারা। প্রতারিত হচ্ছে ক্রেতারা। তাই বিএসটিআই এর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কঠোর পদক্ষেপের আহ্বান ক্যাবের। প্রসাধনীর বাজার রমরমা। হাত বাড়ালেই পাওয়া যায় ব্র্যান্ড নন ব্র্যান্ড দেশি বিদেশি হাজারো পণ্য। তবে এসব পণ্যের কোনটা আসল আর কোনটা নকল সে বিষয়ে নিশ্চিত নন অনেকে। প্রতিনিয়ত ভেজাল পণ্য কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা। বাজারে ৫০০-এর বেশি রূপচর্চার কসমেটিক্স বিক্রি হলেও বেশিরভাগেরই মান ঠিক নেই। বিএসটিআই মান নির্ণয় করতে পেরেছে মাত্র ৩৬৭টি পণ্য। ভেজালের অভিযোগে ১৮টি প্রতিষ্ঠানের রং ফর্সাকারী ক্রিম ও একটি লোশন নিষিদ্ধ করেছে। নজরদারির বাইরেই অনেক ক্ষতিকর প্রসাধনী পণ্য। ২৯টি পণ্য বিএসটিআই থেকে সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এর বাইরেও কিছু পণ্য রয়েছে যেগুলো মেডিকেটেড পারপাস সার্ভ করে, কিছু পণ্য রয়েছে যেগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণে। এই পণ্যগুলোর বিষয়ে আমরা আসলে আপনাকে কোনো তথ্য দিতে পারবো বলে আমার মনে হচ্ছে না। নিত্য পণ্যের বাজারে অভিযান হলেও প্রসাধনী খাতে তদারকি কম বলছে ক্যাব। এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কারসাজি রোধে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়া তাগিদ তাদের। আমরা মনে করি যে বিএসটিআই সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি এগুলো দেখভাল করার দায়িত্ব আছে, তাদেরকে আসলে মাঠ পর্যায়ে সহ আমদানির ক্ষেত্রেও কিন্তু এই পণ্যগুলি যেন হয়। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নকল কারখানার ছড়াছড়ি আমরা দেখছি, তো এই জায়গাগুলিও তদারকি রাখা দরকার, এগুলোকে বন্ধ করা দরকার। মানহীন পণ্যের বিস্তার ঠেকানো এবং প্রসাধনী শিল্পে দেশীয় উদ্যোক্তাদের নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।